বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কতিপয় লোককে আল্লাহ তাআলার সম্মুখে এমন অবস্থায় হাজির করা হবে যে তাদের বহু নেকি থাকবে, কিন্তু যখন তারা আল্লাহ দরবারে হাজির হবে তখন তাদের এসব নেকি নিঃশেষ ও বিলীন করে দেয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি করে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা দুনিয়াতে নামাজও পড়ত, রোজাও রাখত, হজও করত এবং জাকাত প্রদান করত, কিন্তু যখনই তাদের কাছে কোনো হারাম মাল আসত তখন তারা সেটা নির্দ্বিধায় নিয়ে নিত এবং খরচ করা শুরু করত। হালাল হারামকে যাচাই বাছাই করত না। এ ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ উদাসীন। এ কারণেই তারা ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরবাইন কিতাবে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ও নামাজের পরেই হালাল রুজি উপার্জন করা প্রয়োজন। হারাম খাদ্য হতে আত্মরক্ষা না করে নামাজ রোজা করতে করতে কঙ্কালসার শূন্য হয়ে গেলেও কোনো লাভ নেই, কোনো ইবাদত কবুল হবে না। কারণ হালাল মালের সাথে হারাম মাল মিশে গেলে হালালও হারাম হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয় যে বান্দা হারাম খাবার খাবে আল্লাহ তাআলা তার জন্য কোনো ইবাদত কবুল করবেন না। এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, তার চুল উস্কো খুস্কো, দেহ ধুলায় ধূসরিত। সে আকাশপানে দুহাত তুলে দোয়া করছে, হে রব, হে রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, পোশাক হারাম, আর হারাম খাবার দ্বারাই সে লালিত পালিত হয়েছে। অতএব তার দোয়া কবুল হয় কিভাবে? তার কোনো দোয়াই কবুল হবে না। মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, অর্থাৎ যে খাবার খেতে, যে পানীয় পান করতে নিষেধ করেছেন, তাই হারাম খাবার বা হারাম পানীয়। আর যে খাবার গ্রহণ করতে বলেছেন তা হালাল খাবার, যেমন মদ, অ্যালকোহল জাতীয় পানীয়। মৃত জন্তু খাওয়া হারাম, শূকরের মাংস হারাম, দন্ত দিয়ে শিকারকারী জন্তু, হিংস্র জন্তু যেমন বাঘ, সিংহ, চিতা, বানর, ভল্লুক, হাতি, কুকুর, শিয়াল, বিড়াল, এছাড়া নখর দিয়ে শিকারকারী সকল প্রকার পাখি যেমন বাজ, ঈগল, শকুন, চিল, কাক ইত্যাদি হারাম। ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন এবং হালাল খাবার পানীয় গ্রহণ। হারাম বা অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা গড়া শরীর জাহান্নামের ইন্ধন হবে। হযরত সাহল ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কোনো বিপদ, বালা মুসিবত, সমস্যা, রোগ মুক্তি থেকে পরিত্রাণ লাভ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল: হালাল খানা আহার করা, ফরজ নামাজ কাজা ব্যতীত আদায় করা এবং নবীজির সুন্নাতের অনুসরণ করা। যে শরীর হারাম খাদ্যে গঠিত তা জান্নাতে যাবে না। হারাম খাদ্যে বর্ধিত মাংসপিণ্ড জাহান্নামেরই যোগ্য। হযরত বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হারাম খাদ্য কলবকে মৃত করে দেয় এবং হালাল খাদ্য উহাকে জীবিত রাখে। হারাম খাদ্য পাপের প্রতি আসক্ত করে। হে মানববৃন্দ, তোমরা জীবিকার সন্ধানে অবৈধ পথ অবলম্বন করো না। যে ব্যক্তি তার নির্ধারিত রিজিক না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তা পেতে কিছুই বিলম্ব হয়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং জীবিকার সন্ধানে উত্তম পন্থা অবলম্বন করো। হালাল রুজি অর্জন করো এবং হারামের কাছেও যেও না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে ও হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক। আমিন।